Hello friends, welcome to Winning Wings tutorial. হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান পলিটির উপর একটি অডিও সিরিজ নিয়ে এসেছি। তোমরা নোট ডাউন করে রেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট। অডিও সিরিজটি কোয়েশ্চেন অ্যান্সার মাধ্যমে আমরা এক্সিকিউট করব। তোমরা ভালো করে শুনে নিও আর অবশ্যই নোট ডাউন করে নিও। তাহলে চলো শুরু করি ইন্ডিয়ান পলিটির উপর অডিও সিরিজ। পয়েন্ট নাম্বার 1, which commission is vital in case of center state কিংবা interstate relation? সরকারিয়া কমিশন অ্যান্সার। তাহলে which commission is vital center state by interstate relation এর জন্য সরকারিয়া কমিশন। নেক্সট পয়েন্ট, who decides whether a bill is a money bill or not? অ্যান্সার হবে স্পিকার অফ দ্য লোকসভা। At the time of emergency in 1975, who was serving as the President of India? Answer হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ during the Prime Ministership of Srimati Indira Gandhi. তাহলে অ্যান্সার হচ্ছে ফখরুদ্দিন আলী আহমেদ। Who is the common chairman of all the zonal councils? অ্যান্সার হচ্ছে Union Home Minister. Next point, what is the meaning of the term ultra virus in the context of the Indian Constitution? Answer হচ্ছে against the provisions of the Constitution. What is the meaning of adjournment sine die? Adjournment sine die means কি? Answer হচ্ছে termination of a session for indefinite period. তাহলে adjournment sine die মানে termination of a session for an indefinite period. Fundamental duties were incorporated in the Constitution of India on the recommendation of which committee? এটা আশা করছি তোমরা সবাই জানো। অ্যান্সার হচ্ছে স্বরণ সিং কমিটি। নেক্সট পয়েন্ট, এটি হচ্ছে WBCS 2018 মেইনসে এসছে এই কোয়েশ্চেনটি। 4টি অপশন ছিল। কোয়েশ্চেনটি হচ্ছে which is the largest committee of the parliament? অপশনসগুলো ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস আর বিজনেস অ্যাডভাইসারি কমিটি। অ্যান্সারটি হবে এস্টিমেটস কমিটি। এস্টিমেটস কমিটির ব্যাপারে একটু বলে দিই আমি তোমাদের। এটি হচ্ছে এক্সক্লুসিভলি লোয়ার হাউস কমিটি, মানে লোকসভার কমিটি। এটা এক্সক্লুসিভলি লোয়ার হাউস কমিটি। আর এটিতে 30 মেম্বার্স থাকে, 30টি মেম্বার্স অনলি ফ্রম দ্য রুলিং পার্টি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য প্রেসিডেন্ট সিক্স দ্য অ্যাডভাইস অফ দ্য সুপ্রিম কোর্ট আন্ডার হুইচ আর্টিকেল? তাহলে প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে কোন আর্টিকেলের আন্ডারে অ্যাডভাইস নেয়? অ্যান্সারটি হচ্ছে আর্টিকেল 143, 143। ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটি। নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই বাজেট ওয়ার্ডটাকে, দ্য ওয়ার্ড বাজেটকে কি বলে রেফার করে? কোয়েশ্চেনটি হচ্ছে দো ইট ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য বাজেট, the constitution refers to it as blank question mark. অ্যান্সারটি হবে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। বাজেট বলে কনস্টিটিউশনে কিছু নেই, ওখানে আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে। নেক্সট পয়েন্ট, মানি বিল ইজ ইনক্লুডেড আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? অ্যান্সার হবে আর্টিকেল 110, 110। তারপরে কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি, which part of the constitution is known as the conscience of the constitution? আবার বলে দিই কোয়েশ্চেনটি, which part of the constitution is known as the conscience of the constitution? অ্যান্সার হচ্ছে DPSP, মানে Directive Principles of State Policies. Next point, method of election of the Indian president is borrowed from which country? তাহলে ইন্ডিয়ান প্রেসিডেন্টকে ইলেক্ট করার এই মেথডটি কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছে? অ্যান্সার হবে আয়ারল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? ভীষণ ইম্পর্টেন্ট যে ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কে ছিলেন? অ্যান্সার হচ্ছে সুচেতা কৃপলানি। কোথাকার? উনি উত্তরপ্রদেশের। সুচেতা কৃপলানি অফ উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ জিরো আওয়ার? জিরো আওয়ার কি? অ্যান্সার হচ্ছে when matters of utmost importance are raised, there is no fixed time limit for 0 hour.
there is no fixed time limit for 0 hour, or before 0 hour is question hour. Next question, who calls the joint session of the two houses of the parliament? Answer হচ্ছে the president. সাথে আরেকটি জিনিস লিখে রাখতে পারো যে আর্টিকেল 108 relates to joint session. Next question, how many members are nominated by the president in the Rajya Sabha? Answer হচ্ছে 12 members. আর কিছু পয়েন্ট নোট করে রাখতে পারো, total member strength of Rajya Sabha is 238. Maximum 12 members can be nominated by the president. So maximum total strength of Rajya Sabha is 250 members. It is not compulsory that the president has to nominate 12 members. He can at the max nominate 12 members. Next point, who said parliamentary system provides a daily as well as a periodic assessment of the government? Answer হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তোমরা তো জানোই সকলে যে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চেন, which of the following non-member of the parliament has the right to address it? চারটি পয়েন্ট আছে, এদের মধ্যে যাদের মধ্যে কোন নন মেম্বার এর কাছে পার্লামেন্টকে অ্যাড্রেস করার রাইট আছে? অপশনগুলি হলো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ ইলেকশন কমিশনার। অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে কোয়েশ্চেনটি ছিল which of the following non-member of parliament has the right to address it? অ্যান্সার হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই পয়েন্টটি বলছে যে ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর গ্যারান্টিড বাই, তারপর ব্ল্যাঙ্ক দিয়ে কোয়েশ্চেন মার্ক, ব্ল্যাঙ্কে কি বসবে? ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর গ্যারান্টিড বাই, অ্যান্সার হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ। তাহলে অ্যান্সারটি কি হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া আর গ্যারান্টিড বাই right to constitutional remedies. Who is known as the guardian of the public purse? Very important question. Who is known as the guardian of the public purse? Answer হচ্ছে Comptroller and Auditor General of India, যাকে আমরা শর্টে ক্যাগ বলে থাকি, Comptroller and Auditor General of India. Next point, who is the supreme civil officer of the central government? Answer হচ্ছে Cabinet Secretary. Next point কি বলছে? Emergency provisions of the Indian Constitution has been taken from the blank. The question mark. তাহলে emergency provisions of the Indian Constitution has been taken from, answer হচ্ছে Government of India Act 1935. Next point, the salaries of the President, Supreme Court Judge, Lok Sabha Speaker, etc. are given from question mark. Answer হচ্ছে Consolidated Fund of India. Next point, the original constitution was first published in বলে question mark. Answer হচ্ছে দেহরাদুন। এটি তোমরা আশা করি জানো, আগেও আমি অন্য ভিডিওতেও ডিসকাস করেছি। নেক্সট পয়েন্ট, স্টেট এমার্জেন্সি ব্র্যাকেটে প্রেসিডেন্টস রুল ক্যান বি প্রোক্লেমড আন্ডার হুইচ আর্টিকেল অ্যাপার্ট ফ্রম আর্টিকেল 356? ভালো করে শোনো কোয়েশ্চেনটি। স্টেট এমার্জেন্সি ব্র্যাকেটে প্রেসিডেন্টস রুল can be proclaimed under which article apart from article 356? Answer হচ্ছে article 365. Very important এই পয়েন্টটি। Next point, national emergency ব্র্যাকেটে article 352 cannot be declared under which ground? চারটি পয়েন্ট দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনটি হবে অ্যান্সার? পয়েন্ট নাম্বার এ ওয়ার, পয়েন্ট নাম্বার বি এক্সটার্নাল অ্যাগ্রেশন, পয়েন্ট নাম্বার সি আর্মড রিবেলিয়ন, পয়েন্ট নাম্বার ডি ইন্টারনাল ডিস্টারবেন্স। অ্যান্সার হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। তার মানে ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন কিংবা আর্মড রিবেলিয়নের ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে। আজকের মতো লাস্ট পয়েন্ট বন্ধুরা, দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ক্যান ইন নো কেস বি লেস দেন তারপর ড্যাশ মানে ব্ল্যাঙ্ক। অ্যান্সারটি হবে 40। তাহলে দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ক্যান ইন নো কেস বি লেস দেন 40। লেজিসলেটিভ কাউন্সিল বলতে কী বোঝায়? লেজিসলেটিভ কাউন্সিল বলতে বিধান পরিষদ। তা আমরা তো জানি লেজিসলেটিভ অ্যাসেম্বলি সব স্টেটেই আছে, আর লেজিসলেটিভ কাউন্সিল যেটা বিধান পরিষদ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে বিধানসভা, লেজিসলেটিভ কাউন্সিল যেটা বিধান পরিষদ সেটি কিছু সিলেক্টেড স্টেটসই আছে, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, ইউপি এটসেট্রা, এরকম কিছু সিলেক্টেড স্টেটসই লেজিসলেটিভ কাউন্সিল আছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে।
পয়েন্টসগুলো তোমরা নোট ডাউন করেছো নিশ্চয়ই। শুনতে থেকো, আমাদেরকে সাপোর্ট করতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর হিয়ারিং। থ্যাংক ইউ বন্ধুরা। Do hit the like button and give your feedback. Thanks for watching.